বর্ষার শেষ বিকেল। রৌদ্র আর মেঘের খেলা চলছিল। হঠাৎ করেই রাহুলের চোখে পড়ে পুরনো বাসার বারান্দার কোনায় একটা মরিচা ধরা লাল ডাকবাক্স। কৌতূহলে সে ঢাকনা খুলে দেখে ভেতরে একটা চিঠি। তারিখ দেখে সে চমকে ওঠে, 7 বছর আগের লেখা। চিঠিটা ছিল এক মেয়ের লেখা, নাম সোহা। চিঠির প্রাপক রাহুল নিজেই। সে বুঝতে পারে চিঠিটা কোনোভাবে তার কাছে পৌঁছায়নি। চিঠিতে লেখা, তোমার চলে যাওয়া মেনে নিতে পারছি না রাহুল। জানি তুমি দেশের বাইরে যাচ্ছ ক্যারিয়ারের জন্য, কিন্তু একটা কথাও না বলে চলে যাওয়াটা কষ্ট দিচ্ছে। আমি অপেক্ষা করব, যদি ফিরে আসো জানিও, আমি এখানেই থাকব তোমার জন্য। রাহুল থমকে যায়। সোহাকে সে ভালোবাসত, কিন্তু সেই সময় জীবনের বাস্তবতা তাকে দূরে ঠেলে দেয়। আজ এত বছর পর এই চিঠি তাকে ফিরিয়ে নিয়ে যায় পুরনো দিনগুলোয়। রাহুল সিদ্ধান্ত নেয় সোহাকে খুঁজে বের করবে। অনেক খোঁজাখুঁজির পর একদিন সে পৌঁছায় এক ছোট্ট লাইব্রেরির সামনে। সেখানেই এখন কাজ করে সোহা। দরজার সামনে দাঁড়িয়ে রাহুল, হাতে সেই পুরনো চিঠি। ভেতরে ঢুকতেই তার চোখ পড়ে এক চেনা মুখে। চোখে চশমা, হাতে বই, কিন্তু হাসিটা আগের মতোই। সোহা তাকায় রাহুলের দিকে। কিছু সময় স্তব্ধতা। তারপর ধীরে ধীরে চোখে জল নিয়ে বলে, তুমি এসেছো?